এজন্য নবীদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া কবুল। তারা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নেই। আমরা যে দোয়া করি আমাদের দোয়াও কিন্তু কবুল হয়, কিন্তু আমরা বুঝি না। আপনি যেই দোয়া করেন জীবনে একটা দোয়াও কবুলের বাকি নাই। আপনি যদি কোন যে হুজুর তাহলে জীবনে তো আজকে 40 বছর 60 বছর 70 বছর কত দোয়া করলাম, সবদি দোয়া একখান হইলে বাংলাদেশে তো আমি ছাড়া আর কেউ থাহনের কথা না। শব্দ আমার এই দিয়া লাগানোর কথা, যেই দোয়া করছি শব্দ আমি ফাওয়ানোর কথা। আমি তো কইছি আল্লাহ কোটি কোটি টাকা দাও, কানিয়ে কানিয়ে খেত দাও, ফাহারটি আমরা সব দিয়ে মাথার থেকে এই মাথা পর্যন্ত সব দিয়ে আমরা, পুকুর আমরা, মাছ আমরা, টাকা আমরা, সব তো আর তো কেউ থাকার কথা না, আমি তো থাকার কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নাজিরপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীদের মাঝে, নবীদের ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, সবাইকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এক একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা। সুবহানাল্লাহ। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ ওই জমানায় ওই জমানার নবীদেরকে ওই জিনিসটা দিয়েছেনও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন ইউসুফ নবীর জমানায়, ওই জমানায় মানুষ সৌন্দর্যের পাগল ছিল, সুন্দর দেখলেই মানুষ খুব পছন্দ করত, দাম দিয়া বিক্রি হইতো। এই ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য আল্লাহ দিলেন, পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? এত সুন্দর আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন। মুসলমান, দাউদ নবীর জামানায় মানুষগুলো গান বাজনার বেশি পাগল ছিল, সুরের পাগল ছিল। সুরকার দেখলে, সুন্দর সুর পাইলে মানুষগুলা খুব বেশি মহব্বত করত, মায়া করত। আল্লাহ দাউদ নবীর এমন সুরই দিলেন, দাউদ নবী যদি কোনো মসজিদে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, ওই মসজিদের ছাদের উপরে পাখিগুলো এসে থেমে যেত দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শোনার জন্যে। তিনি কখনো বা যখন সমুদ্রের কিনারে বেলাভূমিতে বসে, বালির উপরে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো তখন দেখা যেত ওই সমুদ্রের একেবারে পার্শ্বে এসে বেলাভূমিতে এসে বালুর উপরে ঘাটটা কাত করে শোয়াইয়া দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনতেন। আর এইটাকে কেন্দ্র করে মানুষগুলো হয়ে গেছিল তিন ভাগ। কয় ভাগ? মাছেরা সমুদ্রের কিনারে এসে, গভীর সমুদ্র থেকে মাছগুলো চলে আসতো সমুদ্রের কিনারে, আইসা ওরা জাবুরের তেলাওয়াত শুনতো। তো তখনকার যে মানুষগুলো তো দেখতো যে সারাদিন জাল দিয়া মাছ মারা যায় কয়টা, আর এখানে একবারে নদীর কিনারে সব মাছ হাতের নাগালে আইসা রইছে।
সবাই মাছ ধরতেন। তখনকার দিনে পবিত্র দিন ছিল শনিবার। কি বার? আমাদের জন্য পবিত্র দিন কোনটা? আর ইহুদিদের জন্য পবিত্র দিন কোনটা? রবিবার। আর খ্রিস্টানদের জন্য ছিল শনিবার, আর কি বলে রবিবার, আর ইহুদিদের জন্য ছিল শনিবার। তো দাউদ আলাইহিস সালামের জামানায় যখন শনিবারে দাউদ নবী মাছ কোরআন জাবুর তেলাওয়াত করতেন, তখন মাছের আয়সা যখন সাইডে থাকতো, তখন সব যারা মাছ ধরার লোক, জেলে সাধারণ মানুষ, তারা দেখতো বেড়া মাছ আর কিনা লাভ কি, একেবারে হাতের নাগালে এসে মাছ ধরে রয়েছে, মাছ পড়ে রয়েছে, তো ওরা মাছ ধরে ধরে নিয়ে আসতো। তো মাছেরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছে, সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত দিছে দাউদ নবীর মাধ্যমে। নবীরা যেই দোয়া করে এই দোয়ার সাথে সাথে কবুল। এই জন্য নবীদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া কবুল। তারা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নেই। আমরা যে দোয়া করি আমাদের দোয়াও কিন্তু কবুল হয়, কিন্তু আমরা বুঝি না। আপনি যেই দোয়া করেন জীবনে একটা দোয়াও কবুলের বাকি নাই। আপনি যদি কোন যে হুজুর তাহলে জীবনে তো আজকে 40 বছর, 60 বছর, 70 বছর কত দোয়া করলাম, সবটি দোয়া একখান হইলে বাংলাদেশে তো আমি ছাড়া আর কেউ থাহনের কথা না। শব্দ আমার এই দিয়া লাগানোর কথা, যেই দোয়া করছি শব্দ আমি ফাওয়ানোর কথা। আমি তো কইছি আল্লাহ কোটি কোটি টেয়া দাও, কানিয়ে কানিয়ে খেত দাও, ফাহারটি আমরা সব দিয়ে এই মাথার থেকে মাথা পর্যন্ত সব দিয়ে আমরা, পুকুর আমরার, মাছ আমরা, টাকা আমরা, সব তো আর তো কেউ থাকার কথা না, আমি তো থাকার কথা তো না। দোয়া কবুল হয় 3 ভাবে, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন। সব দোয়া কবুল, কারণ এটা আল্লাহর কথা। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই দোয়া কর, দোয়া করতে দেরি। কবিরা দোয়া করলে কবুল হয় নাকি হয় না? আমরা দোয়া করলেও কবুল হয়। ফিসাবে লাগে না, ফিসাব লাগতো না। আপনি দোয়া করেন, দোয়া কবুল। উনি দোয়া করুক, দোয়া কবুল। উনি দোয়া করুক, দোয়া কবুল। তবে আমরা যে ডাইরেক্ট চাই এটা হবে না। এটা নবীদের একটা সিস্টেম আছে, আল্লাহর দোয়া কবুলের একটা সিস্টেম আছে। কেমনে আল্লাহ কবুল করবে এটা আল্লাহর ফায়সালা, সুবহানাল্লাহ বলবেন না? তবে দোয়া যে কবুল হয় এই কথা কিন্তু সত্য। মাহফিলের ভিতরে খুব খেয়াল মনোযোগের সাথে শুনেন। মাহফিলের ভিতরে হুজুর ওয়াজ করতে আছে, খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, কেউ কথা বলবো না, আমরা বিরক্ত করবো না, কেউ কারো বিরক্তের কারণ হব না। তো মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল। এটা আপনাদের এদিকে হয়নি? মা বাপে দোয়া করলে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে। বুড়া মানুষটি যখন গোনা করে তোমার আমার বড় রাগ হয়। বুড়া মানুষগুলো যখন গোনা করে তখন আমি নবীর বড় রাগ হয়। তে বুড়া হইছে এরপরেও কি বুঝে না তে এই দুনিয়াতে থাকতো না? টান টান চামড়া ছিল, এখন দি চামড়া ঢিল হইছে। ভরাট গাল ছিল, গালের ভিতরে ঘট্ট হয়ে গেছে। দাঁত ছিল কি সুন্দর, দাঁতগুলো পড়ে গেছে, হাড্ডি আর খাইতে পারে না। গোস্ত গুলাও চাবাইয়া খাওয়ার ক্ষমতা নাই। কালো কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো কালো দাড়িগুলো সাদা হয়ে গেল। সোজা মানুষটা তুমি বাঁকা হয়ে গেলা। এখনো তুমি গুনাহ করো, তুমি আর সওয়াব করবা কবে রে আব্বা? তুমি আর সওয়াব করবা কবে? তোমার সময় শেষ, সূর্য পশ্চিম আকাশে লাল হয়ে গেছে। এখনো তুমি দিনের আশা করো, সূর্য ডুবে যাবে যে কোনো সময় আব্বা। এজন্য আল্লাহর নবী কয়, যুবকটি যখন গোনা করে তখন আমার মায়া লাগে, আর বুড়া যখন গোনা করে তখন আমার বড় রাগ হয়। আমার বড় রাগ হয়, আমি নবী বড় রাগ হই। বুড়া মানুষগুলা কেন এমন করে? এবার ওই মানুষটা মসজিদের ভিতরে, কথা মনে আছে নাকি? ফজরের নামাজের পরে সব চলে গেল। বেনামাজি মানুষটা ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, এই যে 2025 সালে 8 তারিখে নাজিরপুর মাহফিল শুই না মনে মনে নিয়ত করছে আমি আর নামাজ ছাড়ব না।
এখন ফজরের টাইমে মসজিদে ঢুইকা মানুষটা যখন কান্দে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, এবার চিল্লান দিয়া মানুষটা সাজদায় চলে গেছে। মনে মনে নিয়ত করে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরছে, ধরে সেটা আল্লাহর পাওয়ার ছাড়ে না, চোখের পানি দিয়া আল্লাহর কুদরতি পা গুলা ভিজাই দিতে আছে। মাওলা ও রব্বে কারীম, আমি আল্লাহ বাদশার বলে গো মাওলা, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। বান্দা এবার আল্লাহর লগে কথা কয়, বান্দার আবেগ এবার উতলে উঠেছে, ভালোবাসা তার সীমাহীন, বাঁধ ভাঙ্গা ভালোবাসা। এবার মানুষটা চিল্লান শুরু করছে, আল্লাহ তুমি ছাড়া কেন আছে আমারে মাফ করার? আমি ছাড়া ডাকুন না তোমার অনেক বান্দা আছে, আমি ছাড়াও তোমার ডাকার মতো অনেক বান্দা আছে, তুমি ছাড়া আমার আর একটা আল্লাহ না, তুমি আমার একটাই আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর আল্লাহ নাই, আমি ছাড়াও তোমার ডাকার মতো বান্দা আছে, আবার ডাক না শুনলো তোমার চলবে, কিন্তু আমি আর আল্লাহ পাবো কই? আবার তো একটাই আল্লাহ। মানুষটা গই যাইতে আছে, মসজিদের উত্তর মাথাতে দক্ষিণ মাথায় যায়, দক্ষিণ মাথাতে উত্তর মাথায় যায়। আল্লাহ মানুষটার মনে প্রশান্তি দিয়া দিছে, বান্দা উঠ, বাড়িতে যা, তুই গোনা করলে কুদ্দুর করছত পাহাড় পরিমাণ, যা যা টেনশন করিস না, তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তুই গোনা করলে কুদ্দুর করছত পুকুর পরিমাণ, খাল পরিমাণ, নদী পরিমাণ, তোর গোনা যদি হয় খাল ভরা, তোর গোনা যদি হয় নদী ভরা, তোর গোনা যদি হয় ওই কি বলে নদী ভরা, খাল ভরা, পুকুর ভরা, নদী ভরা, তুই গোনা করছস, আর আমার ভালোবাসা, আমার ক্ষমা হইল সমুদ্রের মতো বিশাল। তুই যদি 5 মণ পায়খানা গায়ের ভিতরে নিয়া সমুদ্রের ভিতরে লাফ দিয়ে পড়ে যাও, তুমি পাক হয়ে উঠে আসো, সমুদ্র না পাক হয় না। তোমার পাহাড় পরিমাণ গোনা আমি মাফ করে দিলে আমি আল্লাহর কিছুই আসবে যাবে না। কেউ আমারে প্রশ্ন করার কারো ক্ষমতা নাই। ও বন্ধু, সন্তান অন্যায় করলে মা বাবার কাছে জবাব দেওয়া লাগে, এলাকার ভোটার অন্যায় করলে মেম্বারে ধইরা জিগায়, মেম্বার অপরাধ করলে চেয়ারম্যান ধরে, চেয়ারম্যান অন্যায় করলে উপজেলা চেয়ারম্যান আটকায়, উপজেলা চেয়ারম্যানের যদি কোনো গোনা করে ফেলে, গম চুরি করে, ওই রাস্তার গম চুরি করে, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, সেই বিস্কুট যদি চুরি করে, তাইলে এমপি সাহেব জিগায়, কিরে তোর এলাকার থেকে খবর আইলো, তুই বিলে উটের গুস্ত দাস নাই, দুম্বার গুস্ত দাস নাই, করছস কি করছস কি? একজনের পর একজন আছে, চেইন অফ কমান্ড আছে। এমপি সাহেব যদি অপরাধ করে প্রধানমন্ত্রী জিগায়, প্রধানমন্ত্রী আটকাই যায় আমার কলিজার টুকরা যুবকের কাছে। দুনিয়ার মানুষ একটার পরে একটার পরে আটকা পড়ে যায়, ধরা পড়ে যায়, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যদি মনে করেন নাজিরপুরের হাজার হাজার এই মানুষগুলাকে আমি মাফ করে দেব, এই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করার কারো ক্ষমতা নাই, ইন্টারফেয়ার করার কারো ক্ষমতা নাই। আল্লাহ চাইলে কুন ফায়াকুন, আল্লাহ হও বললে হয়ে যায়। আল্লাহ যদি মনে করেন সবগুলো জান্নাত, এই মানুষকে জান্নাতে বানাই দেব, প্রশ্ন করার কারো কোনো অধিকার নাই। বান্দা গড়াগড়ি খায় মসজিদের ভিতরে, কথা মনে আছে নাকি? আমি আর করব না, আমি আর করব না। আল্লাহর নবী কয়, যখন তুমি গোনার কথা মনে করে চোখের পানি ছেড়ে দাও, চোখের কোনা দিয়ে নাকের মাঝামাঝি পানিটা আসার আগে তোমার জীবনের সব গোনা আল্লাহ মাফ করে দেবে। এই ওয়াদা স্বয়ং আল্লাহর, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ও মুসলমান, এবার তোমার ওই জীবনের গুনাহগুলো যে আল্লাহ মাফ করে দিল, আল্লাহ যে সওয়াব দিল, এগুলো কই? কিয়ামতের ময়দানে
ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা ও বান্দা, আয় 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 দেখি তোর আমলনামা। এই হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নাজিরপুর নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম, এদিকে আসো। আব্দুল করিম যাবে, হাতের ভিতরে আমলনামা। আল্লাহ এক কপি নিয়ে বৈশা রইছে। আল্লাহ আব্দুল করিম রে, আমলনামায় তো নামাজ দেখি না, রোজাও তো দেখি কম কম। কয় আল্লাহরই ছুটুবেলা যে ভাঙছি হেডি। কয় নামাজ, কয় শীত বেশি পড়ছিল, আল্লাহ সহ্য করতাম পারছি না। কয় এত দান করলে কেমনে হইব? এদিকে আয়। আইনা সেরা কইব যা জাহান্নামের দিকে রওনা দে। তে তো বুঝ জ্বালাইছে জাহান্নাম কি জিনিস, আল্লাহ কইয়া লাইছে, তো যায় না। তার গাল বায়া বায়া পানি পড়তে আছে। আল্লাহর মায়া লাগিয়া গেছে, আল্লাহর মায়া লাগিয়া যাবে। আল্লাহ বলবেন, দেখে আবার হিসাব মাপ দাও, আবার আবার গোনা মাপ দাও। এবার সওয়াব গুলা এক পাল্লায়, গোনাগুলা আর এক পাল্লায়। কি জানি আইনা একটা কাগজ দিছে সোয়াবের পাল্লায়। আবার যখন নতুন করে মাপ দিছে, সোয়াবের পাল্লাটা মাটিত লাগিয়া রইছে, গোনার পাল্লাটা আলগি পড়া গেছে। তার তো মনে ফুর্তি লাগবে আছে, কারবার তো গড়টা গেছে, কিন্তু তার টেনশন, এত সোয়াব তো আমি করছি না, আইলো করতে। তা এবার আল্লাহরে ডাকবে, জিগাইব, আল্লাহ এত সোয়াব পাইলাম কই? আমি তো এত সোয়াব করি নাই। ওই যে নাগাইশের হুজুরে আইছিল, মাহফিলও যে কইছিলা, আমি তো সব ডে গোনা মাফ করাইয়া সোয়াব দি রাখা দিছি। আমি জানি রে, এই বিপদের দিনে তোর সোয়াবের বড় দরকার, এই জন্য দুনিয়াতে সবগুলা দেই নাই, আজকে দিয়া দিলা। আমি জানতাম এই বিপদের দিনে তোর বড় দরকার সওয়াবের। তুই আটকা পড়ে যাবি, সওয়াব পাবি কই? দুনিয়ায় দিয়া ফেললে তো দুনিয়ায় ভোগ করে ফেললি, দুনিয়ায় তোর কষ্ট দিছি, এই পরকালে তোর একটা নাজাত দেওয়ার জন্য এই যে সওয়াব গুলা রাইখা দিলাম। আপনি সিল্লান দিয়া বলবেন, হ নাগাইশের হুজুরে এই কথাটা কইছে, সোয়াব বিলে কিছু পরকালের জন্য রাইখা দেবে কিয়ামতের ময়দানের জন্য। ভাই, তখন তুমি চিল্লাইয়া কি কইবা জানুনি? এখন তো তুমি সায়স্টলে বইয়া বইয়া কও, কত দোয়া করলাম কবুল হয় না। কত মানুষে বছরে বছরে হয়, আমার 12 বছরেও হয় না। কত মানুষ 8টা গেলে হইয়া যায়, আর আমি কত চেষ্টা করে গেলাম, মাজারও গিয়া খতম পড়াইলাম, গরু দিলাম, খাসি দিলাম, এতিমখানার ফোলা ফাইন্ডে গরু জব কইরা খাওয়াইলাম, আমার কফালো ফোলা নাই। আমার এইটা খাইব গীতা কেড়ায়, হুজুরে না কয় দোয়া করলে কবুল হয়, আমার এই দোয়াটি কো। হেতে যখন দেখবো জান্নাত আল্লাহ লাইন করে দিছে, তে সিল্লান দিয়া কইবে, আল্লাহ দুনিয়াতে যদি একটা জিনিসও না দিতা, সবদি সওয়াব যদি রাখতে দিতা, কিয়ামতের ময়দানে আমি জান্নাতের উপর তলায় জায়গা পাইতাম। ও মুসলমান, কোনদিন তোমাদের কাছে মুশতাক ফয়েজে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। কোনদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ও ভাই, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, কথাগুলা মান্না চললো। আমি একদিন দেখবা তোমার মৃত্যুর খবর চলে আসবে। মাইকের মিনারায় ওই মিনারার মাইকে ঘোষণা হবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। আইসা দেখবে তুমি লাশ হয়ে পড়ে আছো, তোমারে সবাই মিলে কাফন পরাইয়া দিবে, মাটির কবরে দাফন করে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 34 বছর বাংলাদেশে, বাংলার আনাচে কানাচে, দেশের বাইরে 34টা বছর আমি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের নাজিরপুর মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, একটা লোক নড়বা না,
এমন কবুল হওয়া মাহফিল তুমি জীবনে আর নাও পাইতে পারো। সবাই মিলে আজকে দোয়া করব মায়ের জন্য, দোয়া করব বাবার জন্য। তোমার যাদের আম্মা নাই তুমি বুঝছো নি আব্বা কারে কয়। তোমাদের যাদের আব্বা নাই তুমি বুঝছো নি রে আব্বা কারে কয়। আমার আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি তখন ছোট মানুষ, আমার আব্বা ডাকার বয়স তখনও শেষ হয় নাই। আমি ভালো করে বুঝিও না আব্বা কারে কয়। আমি বুঝার আগে আমার আব্বা বিদায় হয়ে গেছেন। আমার মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মাঝে মাঝে যখন কোথাও মাহফিলে যাই, ছেলেরা যখন আইসা হাতে ধইরা, মুরব্বীরা যখন দোয়া চায়, হুজুর আব্বার জন্য দোয়া কইরেন, আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে যায়। আমি মাঝে মাঝে মাহফিল থেকে বাড়িতে গেলে মাঝরাত সবাই যখন ঘুমিয়ে থাকে, গরুগুলো যখন ঘুমায় গোয়াল ঘরে, পাখিগুলো যখন ঘুমায় আপন নীড়ে, অবন্ধু বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, ছোট্ট শিশু যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি মুশতাক ফয়েজি মাঝরাতে নিকশ কালো অন্ধকারে আমার আব্বার কবরের কিনারে গিয়া দাঁড়াই, মাথার কাছে বৈশা বৈশা আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আপনি যে ঘুমান, বাংলাদেশে তো অনেক ঠান্ডা পড়ছে আব্বা, বাংলাদেশে অনেক ঠান্ডা আব্বা, আপনি কেমনে ঘুমান? 3 টুকরা মার্কিন চাদর পেছাইয়া এই কনকনে ঠান্ডার ভিতরে মাটির কবরে আপনি কেমনে ঘুমান আব্বা? আব্বার আমি জিগাই, আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবরে আপনি কি খান? আল্লাহ আপনার কোনো খাবারের ব্যবস্থা করছে নাকি? আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে বাবার চেহারাটা ভেসে উঠে। ও নাজিরপুরের মানুষ, আমি জানি না রে এমন আব্বা কার নাই, আমি জানি না এমন আম্মা কার নাই। তুমি মাহফিলের ওজন বুঝো নাই আব্বা, একটা মানুষ নড়বা না। সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, সবাই মিলে আম্মার জন্য দোয়া করব। আল্লাহর নবী কয়, সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়ে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে, চোখের পানিটা জমিনে পড়ার আগে আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই বাবা তোমার জন্য কিচ্ছু করে নাই। যেই জমিন গুলা চাষ করে খাও, বাবার দেওয়া জমিন। যেই ঘরের ভেতরে ঘুমাও, বাবার উঠানো ঘর। যেই দোকানে ব্যবসা করো, বাবার দেয়া ব্যবসা। এমন বাবারে ভুইলা গেলা, দোয়া না করে চলে যাবা, কেমনে পারবা? কেমন কলিজা তোমার? তুমি যদি চলে যেতে চাও, সাদা কাগজে 1 লাইন লিখে নাও। তুমি যদি আজকে আব্বারে ফালাইয়া তুমি বাড়িতে যাও, যেই দিন তুমি কবরে ঘুমাবা, তোমারে ফালাইয়াও তোমার ছেলে মাহফিল থেকে চলে যাবে, ঠিক কিনা? তুমি তো আসছো, তোমার ছেলে আসবে, আসবে। তুমি তো শিখাইছো। তুমি দোয়ার সময়